আসসালামু আলাইকুম। ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেইখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। যারা ঘুরতে পছন্দ করেন, বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরেন, দেখেন, প্রকৃতিপ্রেমী আছেন, তাদের আজকের এই ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগবে। বিশেষ করে আমারও এই জায়গাগুলো অনেক ভালো লাগে। আমিও কিন্তু খুবই প্রকৃতিপ্রেমী, ঘুরতে দেখতে কিন্তু আমি খুবই পছন্দ করি। দেখেন আমি আজকে কোথায় চলে আসছি, এটা হলো রেল লাইন। বলতে পারেন এরকম সামান্য একটা রেল লাইন, কিন্তু এই রেল লাইনে কিন্তু আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িত। এই রেল লাইনটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, বলতে পারেন 10 মিনিট হাঁটলেই কিন্তু আমরা এই রেল লাইনে চলে আসতে পারি। এখান থেকে যখন ছোট ছিলাম তখন অনেক পাথর কুড়িয়ে নিতাম, এই পাথর দিয়ে আমরা খেলা করতাম। অনেকেই দেখবেন অনেক বাচ্চারা কিন্তু এই খেলাগুলো চিনেও না, বিশেষ করে এখনকার বাচ্চারা এইসব খেলাগুলো চিনে না। আমাদের সময় আমরা অনেক খেলতাম। আমরা ঘুরতে সাথে সাথে একটা ট্রেনও চলে আসছি, ট্রেনে অনেক লোকজন ছিল। যাই হোক, ট্রেনও দেখলাম, অনেক উপভোগ করলাম। এখন আমরা আরেকটু এনজয় করতেছি, আরেকটু ঘোরাঘুরি করার পরে কিন্তু আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাব। যাই হোক, ওই জায়গাটা আরও সুন্দর, আপনাদেরকে কিন্তু ওই জায়গাটাও আছে আমি ভিডিওতে দেখাবো। আর আমরা যখন এই জায়গাগুলোতে আসি তখন কিন্তু অনেক স্মৃতি নিয়ে আসি, যেগুলো আমরা ছোটো থাকতে খুবই এনজয় করতাম। এখন আর ওই সময়গুলো কিন্তু আমরা পাবো না, খুঁজলেও পাবো না। যেগুলো চলে গেছে তো এগুলো চলে গেছে। এই শিখের উপর দিয়ে হাঁটতে যে এত ভালো লাগে, এত সুন্দর এই জায়গাগুলা। আমি এখানে এত ভালো সময় কাটাই। সবসময় কিন্তু আমি বাড়িতে গেলে এই জায়গাগুলোতে ঘুরতে আসি। দেখেন এই জায়গাগুলা খুবই দেখার মতো, আর চারিদিকে সবুজে প্রকৃতিতে ঘেরা। আমাদের দৈনন্দিন জীবনের যে ব্যস্ত দিনগুলা, যেই কলরব, যেই আওয়াজ, এগুলা থেকে বাইরে চলে এসে যদি এরকম একটা প্রাকৃতিক পরিবেশে থাকা যায়, আসলেই কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। দেখেন ওইখান থেকে বের হয়ে আমি চলে আসতেছি আর একটা সুন্দর জায়গায়। এই জায়গাটা বলতে পারেন ওই জায়গাটা থেকেও আরও অনেক সুন্দর। এগুলা কিন্তু কাছাকাছি, রেল লাইনের পরেই কিন্তু এই জায়গাটা। সবসময় কিন্তু আমরা এই জায়গাতে যাই বলে আমাদের কাছে ভালো লাগে। আপনারাও যদি আসেন তাহলে কিন্তু আপনাদের কাছেও বিষয়টা অনেক ভালো লাগবে, জায়গাটা অনেক সুন্দর। আর দেখেন চারিদিকে যেই প্রকৃতিটা, এই প্রকৃতিটা কিন্তু মন ছুঁয়ে যায়। এই যে সুপারি গাছগুলো দেখতে পারতেছেন সারিবদ্ধভাবে, এই সুপারি গাছে কিন্তু অনেক সুপারি আছে, যেগুলো কিন্তু কোনো মালিক নাই বা টোকানোর মতো বা নেওয়ার মতো কেউ নাই, শুধু পরে পরে নষ্ট হয়। আর এই যে বাড়িগুলো যারা করছে তারা কিন্তু এখানে থাকে না, সচরাচর তারা বেড়াইতে আসে বলতে পারে না, এখানে থাকে না। কিন্তু মানুষ এই জায়গাটাকে খুবই উপভোগ করে, খুবই সুন্দর জায়গাটা। আমার যে পিছনে পুকুরটা দেখতে পারতেছেন, এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে, অনেক বড় বড় মাছ আছে, যেগুলো তারা চাষ করে, কিন্তু এগুলা খাওয়ার মতো নাই, যে যেমনি পারে এভাবে নিতেছে। তারপর আমরা এখানে আসলে সবসময় কিন্তু আমলকি গাছ থেকে আমলকি পেড়ে খাই। আর আমার পিছন থেকে এই জায়গা থেকে কিন্তু পুরোটা প্রকৃতি অনেক সুন্দর দেখা যাইতেছে। এই জায়গাগুলো কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদেরকে এখানে আসার জন্য অনেক 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 অনুরোধ।